হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সাটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো স্কুল থেকে তোমাদের করতে দিয়েছে সেই কোয়েশ্চেন এমসিকিউগুলো সলভ করব। তো চলো শুরু করি। কিন্তু তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট নোটিফিকেশনগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো, তোমাদের যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ ইংলিশে দেওয়া আছে সেখানে প্রথমে কোয়েশ্চেন বলা আছে, ফর কোয়েশ্চেন নাম্বার 1 and 2 চুজ দ্য সেন্টেন্স দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। তোমাদের যে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিক সেই সেন্টেন্সটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো দেখো এখানে চারটে সেন্টেন্স আছে। প্রথমটা দেওয়া আছে আই ডিডেন্ট নিউ। দেখো আই ডিডেন্ট থাকলে নিউ হবে না, এখানে নো হওয়া উচিত ছিল, তার মানে এই সেন্টেন্সটা ভুল। আর আই হ্যাডেন্ট নোস হয় না, এটা হ্যাড থাকলে তোমাকে সেখানে এখানে ভার্বটা হবে V3, অর্থাৎ এখানে যে তোমরা দেখো এখানে লক্ষ্য করে এখানে যে নোস রয়েছে এটা নোস হবে না, নোন হওয়া উচিত ছিল, তাহলে এটাও ভুল। সি নম্বর দেখো আই ডিড নিউ দিস। যদি ডিড থাকে তাহলে নিউ হবে না, তাহলে নো হবে, তাহলে এটাও ভুল। শুধুমাত্র দেখো এই ডি এর অপশনটাই তোমাদের ঠিক আছে, যে আই শুধুমাত্র ডি এর অপশনটাই দেখো ঠিক আছে। এটা হচ্ছে আই ডিড নট নো দিস উড হ্যাপেন। তারপরে দেখো দুইয়ের কোয়েশ্চেন, দুইয়ে কি দেওয়া আছে, ইফ ইউ হ্যাড ক্যান্সেলড হিম হি উড কাম। এর অপশন এটা। বি এর অপশন কি আছে, ইফ ইউ উড কল্ড হিম হি উড কাম, এটাও হবে না। সি এর অপশন দেখো, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম, এটাও ঠিক না। একমাত্র ডি এর অ্যান্সারটা এখানে ঠিক আছে। দেখো ইফ ইউ উইল বি কলিং হিম হি উইল হ্যাভ কাম। ওকে, তারপরে দেখো বলছে ফর কোয়েশ্চেন নাম্বার 3 and 4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। অর্থাৎ আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে 3 থেকে 4 যে কোয়েশ্চেনগুলো, এখানে দুটো করে অপশন দেওয়া আছে, আমাদের অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে কোয়েশ্চেনটা দেখো, ইন দিস এক্সপ্রেশন এ অ্যান্ড বি আর টু বক্সেস। এখানে এ এবং বি দুটো বক্স আছে, অ্যান্ড অ্যাট দ্য রেট ইজ এ বল। এবং এই যে এ আর বি দুটো বক্স মনে করো, এবং অ্যাট দ্য রেট হচ্ছে মাঝখানে একটা বল আছে, ইজ অ্যাপ্রক্সিমেটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। এটাকে আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে কাছাকাছি, সবথেকে কাছাকাছি কোনটার দ্বারা প্রকাশ করতে পারি। এখানে হচ্ছে অ্যামং, অ্যামং মানে হচ্ছে ভিতরে, মানে কয়েকজনের সঙ্গে থাকা, যেটা সেটা অ্যামং বোঝায়। বিটুইন মানে হচ্ছে দুইয়ের মাঝে, তো এখানে দেখো দুইয়ের মাঝেই আছে। ইন মানে ভেতরে, ওভার মানে ওপরে, তাহলে এটা আছে শুধুমাত্র মাঝেই বোঝাচ্ছে, বিটুইন, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। একইভাবে দেখো 4 নম্বরের কোয়েশ্চেনটা, ইন দিস এক্সপ্রেশন এক্স ইজ এ ম্যান অ্যান্ড কিউ ইজ এ স্ট্রিট ল্যাম্প। এখানে এক্স দ্বারা একজন মানুষকে বোঝাচ্ছে এবং কিউ দ্বারা একটা রাস্তার লাইটকে বোঝাচ্ছে। দেন কিউ ইজ অ্যাপ্রক্সিমেটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। তাহলে কিউকে আমরা সব থেকে কাছে কিভাবে প্রকাশ করতে পারি, যে এখানে সেন্টেন্স দ্বারা কোন ওয়ার্ডটা দ্বারা, দেখো ওয়ান মানে আমরা জানি ওপরে, কোনো কিছুর ওপরে থাকলে সেটাকে ওয়ান বলে, তার লাইটটা যেহেতু মানুষের মাথার উপরে থাকে না একেবারে। ওভার মানে ওপরে, বাট একেবারে মাথার উপরে চাপিয়ে দেওয়া না, কিছুটা উপরে, মাথা ছাড়াও। আর অ্যাবভ মানে কিছুর উপরে, আর আউট মানে হচ্ছে বাইরে, তা আমাদের এখানে হবে ওভার, অ্যান্সার বি। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার বলেছে, ফর কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7, 8, 9, 10 and 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানেও আমাদের কয়েকটা অল্টারনেটিভ কোয়েশ্চেন দেওয়া আছে এমসিকিউ টাইপের, সেগুলো থেকে অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে 5 থেকে 11 নম্বর কোয়েশ্চেন আছে, 11 নম্বর পর্যন্ত এই একই রকম টাইপের কোয়েশ্চেন হবে। তো আমাদের 5 এর কোয়েশ্চেনটা দেখো, আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি। অ্যান্সার হবে লাইক মি। দেখো এখানে অ্যারাউন্ড তো হবেই না, অ্যাবাউট মানে প্রায়, এটাও হবে না, উইদাউট এটাও হবে না, লাইক মানে আমার মতো, তাহলে এটা হবে। তারপর দেখো 6 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমোরো। অ্যান্সার হবে ডি এর অপশনটা, উইল বি গিভেন প্রাইজেস টুমোরো। ঠিক আছে, 7 নম্বর দেখো, বিফোর ইউ গেভ অ্যান্সার আওয়ার টিচার ড্যাশ দেম টু আস। অ্যান্সার হবে ডি এর অপশনটা, এখানে সেন্ড। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন দেখো, কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ। অ্যান্সার হবে বি এর অপশনটা, বাই দ্যাট নাইফ। তারপর দেখো 9 নম্বরের কোয়েশ্চেনটা,
ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট, অ্যান্সার হবে এর অপশনটা বাই ফুট। তারপর দেখো 10 কোয়েশ্চেন্স এল্ডার্স ড্যাশ, এখানে অ্যান্সার হবে ডি এর অপশনটা শুড বি রেসপেক্টেড। তারপর দেখো 11 নম্বর কোয়েশ্চেন হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস, অ্যান্সার হবে বি এর অপশনটা ইজ। তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 12 এবং 13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য কোরিলেশনস। 12 নম্বর কোয়েশ্চেন দেখো গুসের সঙ্গে দেওয়া আছে জেন্ডার, তারপর হচ্ছে বি এর সঙ্গে হবে হচ্ছে ড্রোন, কারণ বি হচ্ছে ফিমেল মৌমাছি আর ড্রোন হচ্ছে মেল মৌমাছি, ঠিক আছে। তারপর দেখো 13 নম্বর কোয়েশ্চেন লর্ডের সঙ্গে আছে লেডি, তাহলে রাম আছে, রাম মানে হচ্ছে ভেড়া, আর ফিমেল ভেড়াকে ইংলিশে বলে আমরা ইউ বলি, ইংলিশ, আর ফিমেল ভেড়াকে ইংলিশে আমরা ইউ বলি, তাই অ্যান্সার হবে এখানে ইউ, ইডাব্লিউ অর্থাৎ এ এর অপশনটা। তারপর দেখো ফর কোয়েশ্চেন নাম্বার 14, 15 and 16 choose the correct narration change of the given sentences। তো 14 নম্বর কোশ্চেনটা কি আছে, হি সেড টু মি আই এম রেডি, তো অ্যান্সার হবে বি এর অপশনটা হি সেড টু মি চেঞ্জ হয়ে যাবে টোল্ড মি, আর তারপরে একটা লিঙ্কার আসে দ্যাট, আর আই এম রেডি হয়ে যাবে হি ওয়াজ রেডি। তারপর দেখো 15 নম্বর কোশ্চেন দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এবার দেখো 15 নম্বর দেওয়া আছে যে দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি অ্যান্সার কি হবে, দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। দেখো 15 অ্যান্সার হবে 15 এর অপশনটা, কেননা উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন এটা চিরসত্য, এবং চিরসত্য থাকলে কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র একটা দ্যাট লিঙ্কার দিয়ে যুক্ত হয়ে যায়, তাহলে আমাদের অ্যান্সার হবে এর অপশনটা যে দে সেড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, ঠিক আছে। তারপর দেখো আচ্ছা 16 নম্বর কোয়েশ্চেন দেখো রাহুল সেড টু মি উই আর মর্টাল, রাহুল সেড টু মি উই আর মর্টাল মানে আমরা মরণশীল, তাহলে এটা ছিল সত্য কথা, তার জন্য রাহুল টু সেড টু মি দ্যাট উই আর মর্টাল, অ্যান্সার হবে সেড টু মি দ্যাট উই আর মর্টাল, অর্থাৎ এর অপশনটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে এর অপশনটা এটা আমাদের অ্যান্সার, ওকে। এবার দেখো for question number 17 and 18 choose the correct voice change of the given sentences। যে আমাদের সেন্টেন্স গুলো দেওয়া আছে সেগুলো কারেক্ট ভয়েস চেঞ্জ কোনটা হবে সেটা আমাদের লিখতে হবে। তো 17 নম্বর দেখো সাহিল শর্মা মেক্স টি, অ্যান্সার হবে এর অপশনটা টি ইজ মেড বাই সাহিল শর্মা, ঠিক আছে। তারপর দেখো 18 নম্বর কোয়েশ্চেন মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, অ্যান্সার হবে the match is being watched by my friends, সি এর অপশনটা, ঠিক আছে। তারপর দেখো 18 পরে যে কোশ্চেন আছে বলছে কোশ্চেন নাম্বার 19, 20 and 21 the sentences are divided into 4 parts, make the parts that has error, if the sentences has no error mark D। তো এখানে দেখো 19 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে I did not know where they were going, nor could I understand why had they left so soon। অর্থাৎ এই যে সেন্টেন্সটার মধ্যে পুরো সেন্টেন্সটার মধ্যে এ বি এগুলো হচ্ছে অপশন, এ বি বাদে যদি আমরা পড়ে যাই তাহলে এর মধ্যে কোনো ভুল নেই, তাই অ্যান্সার হবে নো এরর, অর্থাৎ ডি এর অপশনটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 20 নম্বর কোয়েশ্চেনটা হি ওয়াকড 5 miles which are really a great distance, এটা 1 নম্বর for a man like him who is not only old but also ill, এখানে দেখো he walked 5 miles which are, এখানে এই যে এখানে 5 miles দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি 5 miles মানে একটা ইউনিট বোঝায়, তো এখানে আর বসবে না, এখানে ইজ বসবে, এই জায়গাটাই ভুল আছে, তাছাড়া আর সব ঠিক আছে, এই আর এর জন্য এই সেন্টেন্সটা ভুল, তার মানে আমাদের অপশন হবে এ এর অপশনটা এখানে ভুল, তাই দেখো এটাকে আমরা গ্রিন কালার করে দিয়েছি, ঠিক আছে। তারপরে 21 নম্বর দেখো নাও ইট ক্যান ইজিলি সেড, অ্যান্সার হবে এর অপশনটা, অর্থাৎ এখান থেকে
এই এ পর্যন্ত, এই গ্রিন কালারের এই পরের সেকশনটুকু হবে না, এখানে ভুল আছে, এই সেকশনটা হবে না, তাই অ্যান্সার হবে এ। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে এর অপশনটা। তারপর দেখো, ফর কোয়েশ্চেন নাম্বার 22, 23, 24 চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 22 নম্বর কোয়েশ্চেন দেখো, পি, কিউ, আর এবং এস এই চারটে সেন্টেন্স দেওয়া আছে। এই চারটে সেন্টেন্সকে মিলে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেগুলো সাজিয়ে তাদের অর্ডার অনুযায়ী লিখতে হবে, কোনটা আগে কোনটা পরে হবে। তো এখানে দেখো, প্রথমে আমাদের হবে কিউ অপশনটা, যে দ্য এফেক্ট, তারপর হবে আর এর অপশনটা অফ দ্য সিনেমাস, তারপর হবে দেখো এস এর অপশনটা, যে অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইমস আনহেলদি, আর লাস্ট হবে পি এর অপশনটা, ইয়ং স্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড দ্য ভিলেজেস। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যে কারেক্ট ক্রম যেটা দেওয়া আছে সেটা হবে কিউ আর এস পি। একইভাবে 23 নম্বর কোয়েশ্চেন দেখো, আমাদের কারেক্ট যে ক্রমটা হবে সেটা আমরা এখানে করে রেখেছি সি এর অপশনটা, কিউ প্রথমে হবে, যে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, তারপর পি এর অপশনটা নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, তারপর হবে এস এর অপশনটা বাট দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, আর লাস্ট হবে আর এর অপশনটা and the learned man has been held in higher esteem than the warrior or administrator। ঠিক আছে, তাও দেখো একই টাইপের কোশ্চেন 24 নম্বর কি বলেছে, এখানেও অ্যান্সার কোনটা হবে আমাদের অপশন সিলেক্ট করতে হবে, পি কিউ আর এস দেওয়া আছে। তো প্রথমে এখানে হবে কিউ, দেখো ইন ভিউ অফ প্রিভেলিং ওয়েদার কন্ডিশন, তারপর হবে এস এর অপশনটা এগ্রিকালচার এক্সপার্ট হ্যাভ অ্যাডভাইসড, তারপর হবে আর এর অপশনটা ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট, অ্যান্ড লাস্ট অপশন হবে পি এর অপশনটা টু প্রোটেক্ট ভিলেজার্স ফ্রম কোল্ড। এবার দেখো, তোমাদের একটা টেক্সট প্যাসেজ দিয়েছে ছোট্ট একটা 1.5 লাইনের, এই লাইনটা পড়ে তোমাদের নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, কত যে 25, 26, 27, 28, অর্থাৎ 25, 26, 27 and 28 নম্বর কোয়েশ্চেন আমাদের এই যে পাই চার্টটা দেওয়া আছে এখান থেকে দেখে দেখে অ্যান্সারগুলো সলভ করতে হবে। কি দেওয়া আছে, শীতল নেভার ফেইলড টু গো টু স্কুল, she loved to study and be with her friend, Neela and Kim were her two friends with whom she played, she was a decently behaved girl। এখানে দেখো ফার্স্ট যে 25 নম্বর কোয়েশ্চেনটা বলেছে, 25 নম্বর বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট দ্য মেইন ভার্ব। আমাদের এখানে মেইন ভার্বটা, এখানে এই যে পাই চার্টটা দেওয়া আছে, এই যে পাই চার্ট দেওয়া আছে, পাই চার্টের মধ্যে যে সংখ্যাগুলো আছে আমাদের মধ্যে কোন সংখ্যাটা দ্বারা আমাদের মেইন ভার্বকে প্রকাশ করছে। তো এখানে অ্যাকচুয়ালি মেইন ভার্ব আছে, এখানে একটা আছে এই যে ফেইল্ড একটা মেইন ভার্ব আছে, তারপরে আরেকটা মেল ভার্ব আছে লাভড, আর আরেকটা মেইন ভার্ব আছে, এই তিনটে টোটাল আমাদের প্রিন্সিপাল ভার্ব আছে, তাই এই তিনটেই হবে আমাদের অপশন, অর্থাৎ সি এর অপশনটা কারেক্ট। তারপর দেখো 26 নম্বর কোয়েশ্চেন হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডজেক্টিভস, বি এর অ্যান্সার হবে বি এর অপশনটা 2, কারণ দেখো এখানে আমাদের কটা অ্যাডজেক্টিভ আছে, আমরা যদি প্যাসেজটা দেখি, দেখো প্যাসেজে মাত্র দুটো অ্যাডজেক্টিভ আছে, এখানে একটা হচ্ছে ডিসেন্টলি আর একটা হচ্ছে বিহেভড, এই দুটো হচ্ছে আমাদের টোটাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার জন্য আমাদের অ্যান্সার হবে 2। তারপর দেখো 28 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডভার্বস। তো অ্যাডভার্ব দেখো আমাদের এখানে একটাই মাত্র অ্যাডভার্ব আছে, সেটা হচ্ছে এখানে হোম, এই হোমটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব আছে, তাই আমরা ওখানে লিখবো 1 নম্বর অপশনটা, অর্থাৎ এর অপশনে দেওয়া আছে অ্যাডভার্ব। এবার দেখো 27 নম্বর কোয়েশ্চেন কি বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস প্রপার নাউন। তো প্রপার নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তু বা স্থানবাচক বিশেষ্য পদ, তো এখানে আমাদের তিনটে ব্যক্তিবাচক বিশেষ্য পদ দেওয়া আছে, তাই আমাদের অ্যান্সার হবে সি এর অপশনটা, অর্থাৎ 3। কি কি, এখানে দেখো একজন দেওয়া আছে, এখানে দেখো শীতল, নীলা অ্যান্ড কিম, এই তিনজন হচ্ছে প্রপার নাউন, তাই আমাদের অপশন হবে 3। ঠিক আছে, সি এর অপশনটা। তারপর দেখো 28 নম্বর কোয়েশ্চেন
আমাদের কি বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভ, অ্যান্সার হবে এর অপশনটা 1। তারপর দেখো বলছে কোয়েশ্চেন নাম্বার 29, 30 আর বেসড অন রাইটিং স্কিল। তো আমাদের রাইটিং স্কিলের উপর বেস করে এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে 29 and 30। তো আমরা কিভাবে করব, এখানে দেখো 29 কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, Shabnam used the word countersigned at the end of the writing. What was she written? তাহলে সে কি লিখছিল, তো এটা আমরা কাউন্টারসাইন লিখি শুধুমাত্র নোটিশের ক্ষেত্রে, তাহলে অ্যান্সার হবে নোটিশ। তারপর দেখো 30 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন দ্য রাইটিং। প্রমোদ তার রাইটিং এর মধ্যে অনেকগুলো লিঙ্কার জয়েন করেছে, তাহলে মোস্ট প্রবাবলি হি ওয়াজ রিটেন এ ড্যাশ। তাহলে লিঙ্কার ইউজ করা হয় আমাদের কোন রাইটিং এ, 30 এর অ্যান্সার হবে এর অপশনটা প্রসেস রাইটিং, কারণ আমরা প্রসেস রাইটিং এ বহুত লিঙ্কার অ্যাড করি, প্রত্যেকটা সেন্টেন্স শেষ করি এবং একটা করে লিঙ্কার অ্যাড করি, তাহলে এটা হবে অ্যান্সার এর অপশন প্রসেস রাইটিং। ঠিক আছে, তারপর দেখো আমাদের আর একটা প্যাসেজ দিয়েছে, এবার এই প্যাসেজ থেকে আমাদের 31, এই প্যাসেজ থেকে আমাদের 31, 32, 33, 34 and 35 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এখানে 31 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে, দ্য স্টুডেন্টস ওয়ার, অ্যান্সার হবে ক্লাস 10। তারপর দ্য ইন্টারাকশন ওয়ার হেল্ড অন, অ্যান্সার হবে থার্সডে, ডি এর অপশনটা। তারপর দেখো 33 নম্বর কোয়েশ্চেন, দ্য স্টুডেন্টস বিলংস টু, অ্যান্সার হবে সি এর অপশনটা মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 34, দ্য এজ অফ দেবব্রত পাল ওয়াজ, অ্যান্সার হবে এর অপশনটা 21 ইয়ার্স। তারপর 35 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজ ইজ লেসেন্স অন লাইটেনিং ফর স্টুডেন্টস। আর আমাদের যে এর সুইটেবল টাইটেল যেটা হওয়া উচিত সেটা হবে সি এর অপশনটা, যে লেসন অন লাইটেনিং ফর দ্য স্টুডেন্ট, এটাই মোটামুটি পারফেক্ট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ইংলিশে টোটাল 35খানা কোয়েশ্চেন ছিল, আমরা সবকটা কোয়েশ্চেন সলভ করলাম। এর পরের ক্লাসে আমরা ম্যাথের কোয়েশ্চেন পেপারটা সলভ করব, কিন্তু তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট নোটিফিকেশনগুলো তোমরা সবার আগেই পেয়ে যাবে।